نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা নামাজের ফিদিয়ার মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফিদিয়া কাকে বলা হয়, ফিদিয়া কি, এই ব্যাপারে আমরা সামান্য আলোচনা করব। যদি কাহারো নামাজ ছুটে গিয়ে থাকে এবং তার কাজা করার পূর্বেই ওই লোকটির মৃত্যু হয়, তাহলে মৃতের ওই সব নামাজের জন্য ফিদিয়া দেওয়ার ওসিয়ত করে যাওয়া তার উপর ওয়াজিব। এরূপ অবস্থায় ওয়ারিসগণ তার পরিত্যক্ত সম্পদ থেকে এই ফিদিয়া আদায় করবে। পরিত্যক্ত সম্পত্তির 1/3 মধ্যে ফিদিয়া আদায় করা হলে তা আদায় করা ওয়ারিসদের উপর ওয়াজিব। এক তৃতীয়াংশের মধ্যে আদায় না হলে যতটুকু অতিরিক্ত প্রয়োজন হবে তা সকল ওয়ারিসদের সম্মতি থেকে সকল ওয়ারিসদের মধ্য থেকে আদায় করে দেবে। তবে নাবালেগদের সম্মতি হলে তার অংশ থেকে দেয়া যাবে না। নাবালেগ ব্যতীত বালেগ সন্তানরা মৃত ব্যক্তির ওয়ারিস যারা, তারা মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের ফিদিয়া দিয়া দিবে। সদগায়ে ফিতির বা ফিতরার পরিমাণ যা নামাজের ফিদিয়ার পরিমাণও তা। প্রতি ওয়াক্ত ফরজ নামাজের জন্য প্রতি ওয়াক্ত ফরজ নামাজ এবং বিতিরের নামাজ প্রতি ওয়াক্ত নামাজের জন্য একটি সাদগাতুল ফিতর আদায় করবে আর একটি ফিদিয়া দিয়া দিবে। একটি ফিদিয়া মানে একটি সাদগাতুল ফিতর। একটি সাদগাতুল ফিতরে যা আসে এক ওয়াক্ত নামাজের ফিদিয়া তাই। এক কেজি 662 গ্রাম একটি সদগার মূল্য। ঠিক এক ওয়াক্ত নামাজের জন্য জব, গম, আটা এই জাতীয় জিনিস একটি সাদগাতুল ফিতরের জন্য একটি ফিদিয়াই যথেষ্ট। প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং বিতিরের নামাজ এই মোট 6টা নামাজের জন্য, অর্থাৎ প্রতিদিনের 6টা ফিদিয়া দিয়ে দিতে হবে। সদগায়ে ফিতর যাদেরকে দেওয়া যায়, নামাজের ফিতরা নামাজের ফিদিয়াও তাদেরকে দেওয়া যায়। মৃত ব্যক্তির জিম্মায় কাজা রয়ে গিয়েছে, কিন্তু তিনি ওসিয়ত করে যাননি যে আমার সম্পদ থেকে তোমরা
আমার নামাজের ফিদিয়া দিয়া দিও, এরকম কোনো ওসিয়ত করে যায়নি। তার বালেগ উত্তরসূরিরা যদি নিজেদের সম্পদ থেকে স্বেচ্ছায় মৃত ব্যক্তির নামাজের ফিদিয়া আদায় করে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর উসিলায় মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এই জন্য ছুটে যাওয়া নামাজের ফিদিয়া আদায় করা। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তির ওসিয়ত করে যাওয়া ওয়াজিব। যদি সে ওসিয়ত করে যায়, তাহলে তার সম্পদ থেকে তার ওয়ারিসগণ মৃত ব্যক্তির নামাজের ফিদিয়া দেওয়া ওয়াজিব।